কাজে মনে করে আমি যেমন এক মন্ত্রী সাহেব ঈশ্বর এক মন্ত্রী সাহেব আসমান জন্য পাঠি ধারণাই হবে হয়তো কৌশল রাহি রহমান বেড়াই আধ্যাত্মিক শান্তি সর্বতলা আল্লাহ নিজের অস্তিত্বকে উনি সত্যমানের পর্দার মধ্যে গোপন রেখেছিলেন। উনি একদিন আমাকে বলছেন সব বেটা স্ত্রী যদি স্ত্রী হয়ে যায় স্বামী টের পাবে এটা ভুল পেতে মানে কথা তো আল্লাহ রসুলের যেন প্রেমের কারণে এত গোপন নিজের অস্তিত্বকে এইভাবে গোপন রাখেন। স্বামী যদি আল্লাহর উনি হয়ে যায় তো স্ত্রী বুকে বুকে থেকে একদিনও বুঝতে পারবে না যে আমার স্বামী আল্লাহ এত গোপন আল্লাহ রসুলের সঙ্গে প্রেমের কারণ আছে। প্রথম যেমন একে সিনাই দিলেন, এই সিনার মধ্যে যারা আল্লাহ রসুল বাস করেন এটা খুব গোপন। হাসান বসবাই রহমতুল্লাহ নিজের অস্তিত্বকে এমনভাবে গোপন করে দিলেন 70,000 পর্দার অন্তরে মানুষ বুঝতে চিনতে পারবে না, বুঝতে পারে না। যেভাবে জানা দরকার সেভাবে জানা হয়নি, যেভাবে বোঝা দরকার সেভাবে বোঝা হয়নি, যেভাবে চেনা দরকার ছিল সেভাবে চেনা যায়নি। কারণ উনি বলতেন আল্লাহর পথে চলা সহজ, যদি কেউ আল্লাহর ভজন পড়ো আল্লাহ চাইলে তুমি বেঁচে যাবে। পাঁচ যদি ধরে তোমার হাড় মর্চা করে, আর উনি গজবে যদি পড়ো হাড় থেকে মর্চা চলে যাবে। আমার হাসান বসে জমা পুরুষ করে পুলিশ আসছে বলতেন অনেক এসেছেন আল্লাহ রসুল মোহাম্মদ নিয়ে, আল্লাহ রসুল মোহাম্মদ নিয়ে অনেক এসেছেন ঠিক খুব ভালো করার জন্য, অনেকে এসেছেন বিভিন্ন ব্যাধি নিয়ে, অনেকে এসেছেন মামলা মুদ্রায় জড়িয়েছেন, অনেকে এসেছেন হিন্দিরায় জড়িয়েছেন যার বিশ্বাসে পড়িয়েছেন, আর অনেকে এসেছেন সাহেব কীভাবে হাঁটছে খাচ্ছে আর কীভাবে কর্মসূচি করছে এটা দেখবেন আপনি হাজার বর্ষরা রহমতুল্লাহ বলছেন যে যাই মন নিয়ে আসুন, যে যে খেয়াল নিয়ে আসুন, আল্লাহ যাদেরকে এই দরবার পর্যন্ত পৌঁছে দিয়েছেন আর এই দরবারের পানি যার পেটে গিয়েছেন আমি মধ্যে থেকে তোমার খোদা না করে তার জন্য মৌত হয়ে যায়, যদি মৌত হয়ে যায় জাহান্নামের আগুন অর্জন হারাম হবে, কবরের আযাব অর্জন হারাম হয়ে যাবে, গ্রামীণ কাজে কবরে মুরগিটাকে করবে কবরে হিসাব নিকাশ জিজ্ঞাসা করবে না। এর নাম আল্লাহ মা বলছেন মা পায়খানার সন্তান পায়খানা সব লিখে নেয় না, অঙ্গ লিখে নেয়, সন্তান হাত ধরে জল দিতে দেয় না, দিয়ে বুঝে আবার এই কাজে দিয়ে উনি বলতেন আমার যদি গুনাহের সাগরে ঢুকে যায় পায়খানার চেম্বারে ঢুকে যায় আমি আর হাত ধরে তুলে মুক্তি করে আমার দরবার পর্যন্ত ঘুষে দেবো। কথা বলছেন এই তরিকা হজরত আল হাসান বলেন আমার তরিকায় দাখিল হয়ে যারা সৌভাগ্যশীল মানুষ, অজন্ম পথ এই তরিকায় দাখিল হয়ে টিকতে পারবে না, কারণ এই তরিকায় কাহিন থেকে যারা দুনিয়া ত্যাগ করে তাদের কবরে হিসাব বিকাশ হবে না, হয়ে যাবে। আমি 30,000 দরবারে গিয়েছি, হুজুর মুবারক ও সেকুল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে সঙ্গে ধরে নিয়ে পাঠান থেকে আপনার হুজুর বলছেন বর্তমান বত্রিশ হুজুর বলছেন যে আব্দুল কাদের আমি কত বলেন কত বছর আসছি কিন্তু এই দরবারে এসে হ্যাঁ 36,000 থেকে ভালো দিকে আর এত আপনার হুজুর বলছেন ওনার যে হালা আপনি এত খুশি আপনি আসাতে
দিন করলাম। উনি বলছেন আজকে আমি শিশির মুখ বোতলের মুখ খুলে দেব। আর বললেন হুজুর বলছেন আব্দুল কাদের সবচেয়ে বেশি লাভবান হয়েছে, কারণ দিল্লি হাসানের ফোকাস আব্দুল কাদেরের দিকেই ছিল চোখ সবসময়। আমার জন্য আলাদা অবস্থা, পাঁচতলার উপরে আমি বলছেন কখনো দিল্লি হাসানের দরবার থেকে খাবার বাইরে যায়নি। খুলনার মুসলিম খাদিম যারা, খুলনার মুসলিম লোক যারা, তারা বলছেন এই প্রথম আপনার জন্য খাবার পাঁচতলায় আমার জন্য দিল্লি হাসান মাছ ঘি দিয়ে ভেজে খাসির দিকে পাঠিয়েছে না। খুলনার হুজুর বলছেন আমরা আসতে চলে গেছি। আর উনি তোমার খোঁজ দিচ্ছেন আমাদের কাছে এসে ঠিক আছে আমি গিয়ে দেখি জীবনের প্রথম গিয়েছি মগরিবের নামাজে উনি আসতে বললেন, খবর দিলেন কষ্ট হয়েছে, রেস্ট করতে বললেন, তাই রেস্ট করতে বলো আপনাদের দেখি নামাজে আসতে হবে। মগরিব নামাজ প্রতি অর্থে আসার দরকার হবে না, বললেন মগরিব আর এসা এই দুটো অর্থ আসতে হবে। মগরিবের নামাজে গিয়ে প্রথম দিন আমি ওনার টিফিন চাইলাম, তো ওনার রক্ত মাংস দেহ আমার চলে। আমি দেখলাম উনি তাতা সালাতে পাউন আজ পর্যন্ত একটা রূপ নামাজে এসে ওই ঘরে বসে নাস্তা খাবো। আমার আল্লাহ ওই ঘরে নাস্তা খাবো তার ব্যবস্থা আমি দেখেছি। আমি রাস্তায় আছি, তো ওনার কীভাবে সেই ফয়সাল ভাইজান বলছে আপনি তাদের নির্মাণ স্নান করে কিছু কিছু করে সকাল রেডি হল 30,000 টাকা আসে। আপনি রেডি থাকবেন, প্রস্তুত থাকবেন কখন টাকা আছে। কিছুক্ষণের মধ্যে টাকা পৌঁছাবে, তাড়াতাড়ি চলে আসবে ঘরে বসতে হবে। খুলনার মুসলিমের 19 মুসলিমের 30,000 সাহেবজাদা, 30,000 স্বয়ং আর গরিব মুসলিমের আর কোনো লোক ছিল না। আমার ওই সাহেবজাদা আমি দরজা খুলে দিয়েছি, আর উনি আজাও করে হাত দুটো বাড়ি দিয়েছেন। যেই বাড়ি দিয়েছেন যেমন চুপু পয়সাকে ধরে নেয়, ঠিক ওই রকম এত আকর্ষণ আসলো যে আমি মুহূর্তের মধ্যে ওনার কদমে গিয়ে আমার উনি আমার মাথায় হাত তুলে বললেন তুমি বাদ তুমি নিজের বাদ সাথে শুরু করলেন। গরিব শুরু করলেন, আপনি আব্দুল কাদের জন্য দোয়া করলেন, হাত তুলে দুবার দোয়া করলেন। ওরা বলছেন বলছেন ব্যাগে খেলা করে কে দিয়েছে? গরিব হুজুর বললেন আমার আব্বা দিয়েছে। ঠিক আছে, এবার আমি তোমাকে খেলাফত দিলাম। উনি জবানে বললেন আমি তোমাকে খেলাফত দিলাম, তুমি আল্লাহ আপনাকে তরিকায় দাখিল করো। আর সজা শরীফে তোমার নামটা আমি এখান থেকে দিয়েছি। সজা শরীফে তোমার নামটা আমি শিক্ষায় বলি খাতায় নামটাকে লিখে দিলাম। যাতে কলম ধরে লিখে দিলেন সজা শরীফ নিয়ে গিয়ে যাও এটাকে নজরুল দিলেন ছাপিয়ে দিলাম। সাধারণ মানুষ আল্লাহ রসুল খেলা জি এই ডাক্তার সাহেব এসেছিলেন না, দেখেছেন তো এই ডাক্তার সাহেব হল কত করেছেন, সবাই দেখে এসেছেন। আমার মা যাচ্ছিলেন আল্লাহ জবরদস্ত আল্লাহ রবি কৌশে ওরাই আমার বললেন আমার আম্মা পর্দা নেবেন রাত্রি 10টা 10
তো 10টায় আমার ডাকতে আমি গেলাম। আমার 24 ঘন্টা উঠে অবস্থা থাকে ওরা বাবা হালাতে থাকতেন বসে ওরা আল্লাহ রসুলকে বলার মালা তৈরি করে তোর মা ঘরে ঢুকে বসেছে। 18 বছর ঘরে ঢুকে দরজা লাগে 3 নম্বর বন্ধ করতে কারণ আহার করতে হাড় আর চামড়া চেহারায় মুখ চমকা খাদিম ছিল। আমাকে ডাকতেন বলেন শুরু আমাকে খুব সময় চলতে ঠোঁটের ঠোঁট নাকে নাক কপালে কপাল সব ধরে বললেন এখন আল্লাহ নবী আমার মাথার উপরে বসে আছে। হাসান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মাথার উপরে হাত রেখে বসে আছেন। কৌশল জামান খুলনাবী রহমাতুল্লাহ হাজির আছেন। কৌশল বড়াবি হাজির আছেন। আমাকে চাকরি ধরে বললেন তোমার পথ সূর্য উদয় অস্ত লম্বা চলা। আমি তোমার কেমন মা কবরে গিয়ে আমার হাড্ডি তোমার জন্য দোয়া করবে। জীবনটাই আমার কৌশল কি বললেন এটা মা বলেছে বসে জবাব এই কি বললেন আগে সেদাতুল্লাহ হুজুর উনি এসে বললেন এটা মা নওয়াজুল কি বললেন আঙ্গুর হুজুর এসে বললেন মায়ের দোয়া মাজার শরীফে গেলেন মাজার শরীফে গেলেন আমার মাজার শরীফে গেলেন চেয়ার মা বাবা থেকে বসলেন জল হাতে এক আমার ঘর থেকে বেরিয়ে গেলেন ঘরে হুসেন মোবারক যাবার সময় বলছেন এটা আমি শহরে গেলাম তোমার মামাকে দিলাম করলেন গাড়ি সাহেব জানা যাবে আর আমি সে চাহালাম আর আমাদের যাবে সবদিন কিছু পয়সা দিয়ে যাবে পয়সা চাও মিস্ত্রিদের খাওয়া। আমি বুঝতে পারলাম না যে আমার আমায় দিয়ে যাবে কারণ ঠিক আছে সব ঠিক আছে চিকিৎসা হচ্ছে না ব্যাপার নাই অথচ হচ্ছে ইন্তিকাল করবে তো ঠিক আমার সময় বিদায় হয়ে যাওয়ার পরে তারপরে দিন বললেন তুমি সব বন্ধুকে খবর দিয়ে দাও তারা চলে আসে। এখন আমার এখন তো পৌষ মাস একটু শীত পড়ছে শীতটা একটু বয়স একবার বলে দুবার বলতে তারপরে আমার দেখা করলেন শুক্রবার জানাজা হল ঠিক 4 দিনের দিন 4 বছর নিয়ে সাহায্য 4 বছর দেখা করলেন বললেন আমি শপথ করছি তোর আম্মা কেমন আমার বলছেন ভাই আপনি এখন শপথ করছেন আমার ছেলে দেখে নরম হয়ে গেল আপনি ঠিক আছে গাড়ি আব্দুল মালিক বলছি আসলাম আমার ভাই মাইনুল স্যার বললেন যে দেখো তোমার শাশুড়ি মা আল্লাহ বলেছে তার আমার জমা আছে সে কবরে নিয়ে যেতে পারেনি আমি নিয়ে যেতে পারবো না তাদের মধ্যে খবর দিতে হবে তো তোমরা 3 দিন আগে তোমার চেষ্টা করো ঠিক আছে যে যোগ্যতা অর্জন করতে পারবে তাকে আমার কথা কিছু কথা বুঝে আমার আম্মা আল্লাহ বলছি তার দোয়া বসে হাবিব দোয়া তিনি পাক জওয়ান যেটা বলতেন যেগুলো বলেছেন সব বাস্তব সত্য হয়েছে। আমাকে সময় সময় বলতেন দুধ ভাতে খাবেন কোনো কোনো অসম্ভব যে সাইন করবেন আল্লাহর কারবার অতীত বর্তমান ভবিষ্যৎ অতীত কারবার অতীত বর্তমান ভবিষ্যৎ অতীতের খবরও জানেন
হয়তো জানেন, ভবিষ্যতের খবর জানেন। জি, এর নাম আল্লাহ। হ্যাঁ, আল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন, আপনারা সৌভাগ্যবাসী। আল্লাহ রসুলের প্রেম আমাদের ভাবনার মধ্যে আছে, আল্লাহ হাজির করে দিয়েছেন। আপনারা নামাজ ঠিকভাবে করুন, এটা ন্যাশনালে বোঝাতে সেরিয়া তো সুনিয়তের প্রায় কম হতে নামাজের আস্বাদন পান করবেন, আল্লাহ জিকির আস্বাদন পান করবেন, দূর হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রাত্রি শেষ ফজর শেষ মাগরিব, এই দুটো টাইম পাকিস্তানের দোকান চুপান আল্লাহ পাবেন। এই জায়গা খেয়াল করে, এই জায়গা আপনি দেখেন জমা করতে পারেন, এখানে চতুর্থী দিচ্ছে, এই জায়গাটাকে খুবই করতে হবে, সীমা যখন খুলে যায় তো যা আল্লাহ ধীরে ধীরে করতে হবে, চিপ দিয়ে নয়, অন্তকরণ দিয়ে। যেমন খোদাকে সাজদা করে না, যেমন সুবহান রাব্বিয়াল বলে না, যেমন সুবহান রাব্বিয়াল পড়ে না, যেমন কোরআন পড়ে না, যেমন আল্লাহ বলে না, যে শয়তানের দাবিদার, ওই মনকে দিয়ে আল্লাহ জিকির করে দেন। মন কামার মধ্যে ওকে বন্দি করে, মন কামার মধ্যে ওকে বন্দি করতে ওকে বন্দি করে ওই মনকে দিয়ে আল্লাহ জিকির করে দেন। এখন আপনি জিকির করবেন, আপনার পথ যদি খুলে যায়, এই দিন পাক হয়েছে আল্লাহ জিকির চালিয়ে, তো আপনি আপনার মধ্যে কে যেন আল্লাহ জিকির করছে এটা আপনি বুঝতে পারবেন। 24 ঘন্টা জিকির হচ্ছে, আপনি বুঝতে পারবেন, আর একজন পারবেন। হ্যাঁ, এটা আখেরাতের সম্ভব। আইনের দিন বানালো, যারা একটি শ্বাস নিঃশ্বাস না কামের কমিয়ে 3 সেকেন্ডে এখন করার বেশি আল্লাহর নামে ছিটে দিকে এখন থেকে বার করবে, তো ওই দিনে কি আর শয়তানের অশ্বাস আসবে? ওই দিনে কি শয়তান কাজ করতে পারবে? ওই মনের মানুষকে কি বিপদগামী করতে পারে শয়তান? না পারবে। খায় এই অতি মূল্যবান জীবন হবে, একটি নদীমান যদি জারি হয়ে যায় 24 ঘন্টা, কেউ পাক নাপাক হবে, কিন্তু দিন একবার পাক হয়ে গেলে আর নাপাক হবে না। বলুন সুবহানাল্লাহ। উনি বলেছেন চতুর্পাধ্যায় আব্দুল্লাহকে এক টুকরো মাংসপিণ্ড, এটা পাক হলে আর নাপাক হবে না। আর তার আগে যতই তুমি আতর দিয়ে স্নান করো, মিসকে আমার দিন দরবার দিয়ে আর দোয়া করে দোয়া করো, দিন পাক হবে। দিন পাক করো, উপকরণ প্রসাব করে দেয় স্মেল খায়। শরীয়তের চর্চা তোমার বাহ্যিক সুন্দর করবে, কিন্তু দিন পাক করতে পারবে না। এই জন্য আপনি আল্লাহ চিনি পঞ্চম চাই, আল্লাহ রুজির মালিক, হায়াতের মালিক, সুস্থ রাখার মালিক, সচেতন রাখার মালিক, হ্যাঁ, কর্মজীবন দান করার মালিক, কর্মের হিম্মত দেওয়ার মালিক, বরকত দেওয়ার মালিক, প্রাচুর্য উঠিয়ে দেওয়ার মালিক, বিঘিত করার মালিক, হ্যাঁ, সন্তান দেওয়ার মালিক, উঠিয়ে দেওয়ার মালিক। তাহলে সেই আল্লাহ যদি সব হারিয়ে যাবে, আল্লাহ ছাড়া কেউ থাকবে না। যেমন একদিন কেউ ছিল না, আবার একদিন কেউ থাকবে না, একমাত্র আল্লাহই থাকবেন। হ্যাঁ, সেই আল্লাহর সঙ্গে সম্বন্ধ করতে হবে। শ্বাস প্রশ্বাসে আপনি আমরা ঠিক করতে থাকবেন, আসা যাবে। যত সময় আপনার উনিশ সঙ্গে কানেকশন না হবে, তত সময় দিন চাকরি হবে না, তত সময় দিন পাক হবে না। আপনি এই আল্লাহ জিকির যদি লক্ষ্য বছর করেন, দেখেন না সেটা করবে না। যত সময় উনি মহব্বত, উনির সঙ্গে দিনের কানেকশন না হবে, তত সময় দিন পাক হবে। মানে ফাইজ বলতে হাসি যাই হোক, আমাদের আচরণ, আমাদের ব্যবহার, আমাদের ভাষা যারা কোনো মানুষ স্পর্শ নয়। ঠিক সারা দুনিয়ায় যত আল্লাহ নবী এসেছেন, যে কোনো দুনিয়ায় আমরা শ্রদ্ধা করব, সম্মান করব। সারা দুনিয়ায় যত আল্লাহ নবীর প্রতি সম্মান করব, তারা আমার তরিকাতের ভাই, তারা আমার সুন্নি ভাই, না আমাদের কারোর সাথে কথা থাকবে, ঠিক আছে? তারা সুন্নি ভাই, তারা তরিকাতের ভাই। সারা দুনিয়ায় সমস্ত আল্লাহ নবীর মাজার শরীফকে আমরা সম্মান করব। প্রত্যেকটা মাজার শরীফ থেকে ফায়েজ বরকত জারি আছে। আল্লাহর মাজারের ধারে যখন যাবো, কোনো আদরের সাথে, অত্যন্ত আদরের সাথে,
আল্লাহ উনি আমার সমস্ত অবস্থা দর্শন করেছেন। আমি যে অবস্থায় আছি, কি কথা বলছি, আমার মুর্শিদ শুনছেন এবং দেখছেন। যেমন আল্লাহ দেখছেন তেমনই দেখছেন, যেমন আল্লাহ দেখছেন তেমনি আল্লাহ নবী দেখছেন, যেমন আল্লাহ সব বিরাজমান, আল্লাহ নবীও বিরাজমান, আর কামেল মুর্শিদ আমার বিরাজমান। लेकिन चांदी के हाथ से देखने की कोई ताकत नहीं। खुदा রয়েছে সর্ব জায়গায়, তবু তাকে দেখা না যায়। যে জনের উপরে কামেল বিষয়, সে জন দেখা পাবে। খোদা চেনা সহজ হলে তো জোর কেন হবে? कभी कभी सारा रात्रि जगे আপনি ইবাদত করেন, তার উপরে ফায়দা হবে। আর আমি কিছু বলবো না, ফায়দা পেতে চাই, বসে পার করেন, এটা দুঃখানি সাথে বিষয়। টাকা হওয়ার জন্য বিনিয়োগ করছেন, ধনী হওয়ার জন্য বিনিয়োগ করছেন, জেনারেল শিক্ষা আর্মি শিক্ষার জন্য বিনিয়োগ করছেন, মরণ মহাদেশ হওয়ার জন্য বিনিয়োগ করতে হয়েছে, হাফেজ খালি হওয়ার জন্য বিনিয়োগ করতে হয়েছে, দুনিয়া বিনিয়োগ শিক্ষা করার জন্য বিনিয়োগ করতে হয়েছে। আর আল্লাহকে পাওয়া এলেন শিক্ষা করার জন্য বিনিয়োগ করতে হবে, কিছু করতে হবে না, তাই হয়। তাই বসবার বললেন বি কবি রাত্রি থেকে যেমন ইবাদত করবে, জিকির করবে, তার উপর খায় উঠি অবস্থায় থাকতে হবে, জিকির করতে হবে দিলে, আর ঘুমাবার সময় উঠি অবস্থায় ঘুমাতে হবে। কলমের দিকে খেয়াল করে আল্লাহ জিকির করতে 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 ভুলে দেয়। ঠিক সমস্যা আছে, তোমার সমাধান মালিক তো আল্লাহ, ফয়সালা তো আল্লাহর তরফ থেকে আসবে। যিনি রাতকে দিন করেন, পাহাড়কে দরিয়াকে পার করেন, যিনি এই সৃষ্টি করেছেন, এই বিশ্বকে যিনি মুহূর্তে প্রবাহ করতে পারেন, যিনি জীবন দান করেন, জীবন হরণ করেন, কিন্তু তার তরফ থেকে ফয়সালা আসবে, তো তাকেই ডাকতে হবে, তার সাহায্য নেন, কথা বলবেন না। তাহলে আপনি ধীরে আল্লাহ জিকির করতে করতে ভুলে যাবেন। বাথরুম যাওয়ার প্রয়োজন, ভেঙে গিয়েছেন, বাথরুম করে আবার উঁচু করে আবার আপনি ধীরে ধীরে সারা হয়ে যাবেন, এভাবে আর আমি ঠিক করবো না, তাহলে আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। আপনারা এক অপরের প্রতি মহব্বত রাখবেন। আল্লাহ রাসূল বলেছেন, যে যার সঙ্গে দোস্তি করবে তার সঙ্গে কবর হাসে, যে যার সঙ্গে দোস্তি করবে তার সঙ্গে কবর হাসে। আমার হাসান রাসূল রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, কার পাশে কার জান্নাত, কার পাশে জান্নাতে কার ঘর হবে। তো আল্লাহ নবীকে দেখাতে বলেন, তো আল্লাহ নবী একদিক থেকে সাহাবাদেরকে বসিয়ে বলছেন, এই পাশে ঘর হবে, এই পাশে ঘর হবে, এই পাশে ঘর হবে। কথা বলছেন ঠিক? তো নবীর পরে আল্লাহ, নবীর মধ্যে দিয়ে আল্লাহর ইচ্ছাটা জগতে আসে। নবীর পরে আল্লাহ, নবীর মধ্যে দিয়ে আল্লাহর শুধু ইচ্ছাটা দুনিয়াবাসীর ইচ্ছা আসে। ঠিক ওই নয়, ইলহাম এক কমকে আল্লাহ যাকে ইলম দান করেন, কমকে দান করেন, আর তার মুক্তি আল্লাহর কথা গায়ে হয়। তাই বলা আছে, গুফতাই ও গুফতাই আল্লাহ বল, কাচ্চা তুমি আব্দুল্লাহ বল, উনি কণ্ঠ আল্লাহর আওয়াজ দিদাবে ও দিদাবে আল্লাহ বল, কাচ্চা শেখলা চুপ আব্দুল্লাহ বল, কামে উনিকে মোহাম্মদের চোখে, প্রেমের চোখে দেখো তো আল্লাহ দেখা হয়ে বলুন সুবহানাল্লাহ। कला तुई खवाई हम तुम सानी बागुदा तुम सानी दर मिले उन्हें বলছেন, যদি আল্লাহর দরবারে পৌঁছাতে চাও, আল্লাহর নিকটে বসতে চাও, মদিনাওয়ালার দরবারে পৌঁছাতে চাও, মদিনাওয়ালার নিকটে বসতে চাও, তো দুনিয়ার মুখে কেমন মোকাবিলা করবি? আল্লাহওয়ালার নিকটে নিয়ে বসো, আল্লাহর নিকটে বসা হবে, আল্লাহর বাইরে নবীর পাশে বসো, আল্লাহর নিকটে বসা হবে, নবীর নিকটে বসা হবে, নবীর দরবারে পৌঁছে যাও, আল্লাহর দরবারে পৌঁছে যাওয়া হবে।
বাজিদ গোস্তামি সুলতান আলী রহমাতুল্লাহ দরবারে একজন বিশ্বাসী কতগুলো মুরিদ নিয়ে ওনার জিয়ারত করার জন্য গিয়েছেন। খ্রিস্টান কি দেখেন মহাত্মা বাজিদ গোস্তামি রহমাতুল্লাহ নাস্তা করছেন, মানে খুব অসুস্থ ছিলেন। খ্রিস্টানকে বলছেন আপনি তো আমার মেহমান, আসুন আমার সঙ্গে নাস্তা করুন। বলছে হুজুর আমি হেঁটে আছি, আপনি আমার সঙ্গে নাস্তা করুন, আজকে দুটার সময় আমি আমার নামে লিখে দেবেন। জি বলছে না হুজুর আমি হেঁটে ভালো না। আরে এক সপ্তাহ আজ আমার সঙ্গে আপনি মেহমান ইফতার করবেন, আমার সঙ্গে নাস্তা করবেন, আমার সঙ্গে খানা খাবেন, এক সপ্তাহ 7 দিনের রোজা সব আপনার আমার নামে লিখে দেবো। ঠিক বলছেন না, বলছেন 1 মাস রোজা করলে যত সব হবে আমি আপনার আমল নামায় আজকে আমার সঙ্গে নাস্তা করে লিখে দেবো। বলছে না আমি দরবার থেকে বেরিয়ে কিছু যার মধ্যে আপনি একটাই কথা হাত পা ভেজে চুপ মার হয়ে গেল ওই ব্যক্তি। আল্লাহ ঠিক যে আমল নয় যার হাত চলে, জীবনকে যে মুহূর্তে পরিবর্তন করতে পারে যার বিকাশ, তাই দিনকে পরিবর্তন করতে করে দিতে পারে আল্লাহ। সবাই চলে হ্যাঁ সবাই অসত মানব বাড়িতে চর্চা করি অল ফ্যামিলি ইয়া আল্লাহ জিনা আমারও খুশি মাহিলি না, আমি নিজে চিন্তাই করবো না, আমার স্ত্রী পুত্র প্রয়োজন সকলকে করে দেবে। সারা শরীয়ত এবং সুন্নাত ব্যবহার করতে হবে, আল্লাহর শরীর চর্চা ব্যবহার করতে হবে, ছেলেমেয়েকে নামাজে তাগাদা করতে হবে, নামাজ পড়াতে হবে, স্ত্রীকে পর্দায় রাখতে হবে, নামাজের জন্য ঘর তাগাদা করতে হবে, পড়া তাগাদা করতে হবে, নামাজ না পড়তে। নামাজের জন্য স্ত্রীকে তালাক দেওয়ার হুকুম আছে, নামাজের জন্য ছেলেকে ত্যায্য পুত্র করার হুকুম আছে। ঠিক হ্যাঁ নামাজ মাস্ট, কোনো বস্তুতেই নামাজ না পড়ে না। যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারো ওটা শুয়ে শুয়ে বসে পড়ো, বসে না পড়তে পারলে শুয়ে ইশারাই করো, কষ্ট না থাকে বাড়িতে দেখে নামাজ পড়ো, নামাজ পড়ো। ঠিক নামাজ পড়ে স্মরণ, অর্থাৎ আল্লাহর স্মরণ থেকে তুমি জুতাই খেতে পারবে না। যার আল্লাহর স্মরণ যার হয় না তার স্মরণের সে পার থাকে। কামের মুর্শিদ যার স্মরণে থাকে আল্লাহ তার দিলে থাকে, দেখা যায় না চোখের চোখে, দিলের চোখে দেখতে হয়, দিল যদি কামেল হয়। হ্যাঁ আবার বলছি इसके आचार हर जाजाओ लेसन इला लेसन সদাচরণকারীর সঙ্গে সদাচরণ করো, যে মানুষের সঙ্গে সদাচরণ করবে আল্লাহ তার সঙ্গে কখনো সদাচরণ করবে। আল্লাহ বলে আমি ধৈর্যশীলের সাথী, নমাজির সাথী, হাজির সাথী, মন্দির সাথী, মৌলানার সাথী, মহাদেশের সাথী বললেন না, আমি ধৈর্যশীলের সাথী, আমি আল্লাহ ক্ষমাশীলের সাথী, আমি আল্লাহ দয়াশীলের সাথী, সব কর্মশীলের সাথী, সব আচরণকারীর সাথী। শত্রু সমান চেনে বসু গিয়ে সব খোদার ধ্যানে। অর্থাৎ তুমি দোয়াই যখন হাত পেয়েছে বন্ধুর জন্য যে দোয়া করো, শত্রুর জন্য সেই প্রতিবেশী আত্মীয় অনাত্মীয় সন্তানের জন্য যে দোয়া করো, শত্রুর জন্য ওই দোয়া। প্রিয় বন্ধু দুঃখের কথা শুনে যত কষ্ট পাও, শত্রুর বিপদের কথা শুনে যদি তত কষ্ট পাও, তবে তুমি মুমিন, তবে তোমার দিন চেনা, তবে তোমার দিলে নবীর প্রেম আছে, তবে আল্লাহর প্রেম আছে। এটা নবীর প্রেম না, এই চরিত্র যা মহান আল্লাহর সঙ্গে সম্পর্ক, যে দোয়ার সময় সন্তানের জন্য যে দোয়া করে, আর জুতো মেরেছে ওর তার জন্য যে
মসজিদে দোয়া করে একই রকম এই নদীতে প্রথমে যে এই যে ইসলাম মহান, এটা ইসলামের সুস্বীকৃতি, এটা মহান বিধান, এটা যদি নয় অপরাধকে ক্ষমা করো, শত্রুকে মৃত্যু বাহিনী আচরণের দ্বারা, ব্যবহারের দ্বারা, ভালোবাসার দ্বারা সারা জীবন চেষ্টা করো সে যেন তোমার যে হিংসার কর্মী বলছে যাওয়া দুনিয়াকে 30,000 খেলাফত যখন দিয়ে চাই বলছেন কোটি পায় মানুষ সাধক দেশে বাংলার বুকে প্রচার প্রসারে খ্যাত মামা বীরেরা প্রকৃত বীর নয়, তোমার চলার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তারা, তাদের হিংসার কর্মী তোমার প্রেমের ভাব পবিত্রতা যুগের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব হয়। অর্থাৎ আল্লাহর পথে চলতে গেলে যখন আপনি আল্লাহর পথ অবলম্বন করবেন আর আল্লাহর পথে চলবেন, শয়তান বসে থাকবে। শয়তান আমার স্ত্রী যদি করতে পারে না বেশি করি, আমার সন্তানের মধ্যে, আমার প্রতিবেশীর মধ্যে, আমার আত্মীয় মধ্যে প্রত্যেকটা প্রতিবন্ধকতাকে ধৈর্য এবং ত্যাগ সুশূন্যতার দ্বারা অতিক্রম করতে হবে। ফেতনা করে নাই, ফাসাদ করে নাই, লাখ মারামারি করে নাই, মামলা মোকদ্দমা করে নাই, ধৈর্যের সঙ্গে নিয়ে দিল। পথ চলবে, দেখবে জাতির লোক আসছে, আমার আসছে, তো গোটা রাস্তার মধ্যে ছেড়ে দিয়ে ঘুরে দেয়, ওই চলে গেলে আমার মধ্যে আট দেয়, তাহলে পবিত্রতা নষ্ট হয়ে, সাধুত্ব নষ্ট হয়ে, মহত্ব নষ্ট হয়ে। একজন আমাকে সালা বেড়া বলছে, সালা বলছে, মামাস্তুল কাঁদছে, 100 বার বলছে, 1 লক্ষ বার বলছে, আমি 1 লক্ষ বার ধৈর্য ধারণ করলাম আল্লাহর রাস্তায়, 1 লক্ষ বার ধৈর্য ধারণ করলাম যে আল্লাহ আমি অপবিত্র হয়ে যাবো, তা আমি আওয়াজ করবো। কিন্তু 1 লক্ষ 1 বার বলেছে তো ধৈর্যচ্যুত হয়ে যাবে, যে আমি আওয়াজ করবো ও যে ভাষায় আমাকে ডাকি দিচ্ছিল, তা আমি যদি বলি যে এই বাবা তুমি আমাকে যে অপরাধ মানুষ আমাকে এইরকম গাড়ি দিচ্ছ কেন, তো আরও কম হয়ে আরও বেশি কিছু আর এমন কিছু আচরণ করবে যার ফলে আমাকেও কিছু করতে হবে। তারপরে কী হবে, এমন একটা জায়গায় যাবে খাবার রাখতে হবে। হ্যাঁ, তার মানে আমার সাধুত্ব, আমার মহত্ব, আমার ইবাদত, আমার আমল সব মানে 1 কুইন্টাল তুলে 1 বছর সব পাবে। বাড়ি তালা তোমার পথে কেন তুই জ্বালা দয়াল খোদা, বাড়ি তালা তোমার পথে কেন তুই জ্বালা, তোমার প্রেমিক সকলি কালা, তোমার প্রেমিক সকলি কালা, পীর থাকিলে পীর যদি কামে যায় খোদার নামে মধু মাখা আগুন দিয়ে আছে ঢাকা, মানুষ আগুনে পুড়ে হলো শাখা, পীরের ওসিলায় পীর যদি কামেল হয়, কামেল পীরের পরিচয় খোদার ধারে সবাই রত, কামেল পীরের পরিচয় খোদার ধারে সবাই রত, কর্ম যত এরা একই অবস্থায়, পীর যদি কামেল হয়। যাদের মধ্যে ইসলামের আল্লাহ চিকিৎসা নিয়ে গেছে, অন্য ত্যাগ করছে, দিল আল্লাহ চিকিৎসা করছে, কেউ নামাজ করছে, দিল আল্লাহ চিকিৎসা করছে, কেউ পা কাছে আল্লাহ চিকিৎসা করছে। দিলের খেলা, ও তো দিলের কারবার, ও তো মনের কারবার, ও তো মন কামার কারবার, ও তো দিন কামার মধ্যে কারবার। আল্লাহ রসুলের যা দুনিয়া কেউ টের পাবে, ঠিক দুনিয়া আল্লাহ চিকিৎসা করছে, দেহ ঘুমিয়েছে, দিল আল্লাহ চিকিৎসা ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। ওই আলেমের গুণ আর চায়ের ইবাদত বহু গুণে উত্তম, চায়ের ইবাদত অপেক্ষা ওই আলেমের গুণ বহু গুণে উত্তম। যে আলেম দেহ ঘুমিয়েছে, নতুবা শুধু আল্লাহ জিকিরের অত আছে যে বন্ধু, ওই আলেমের ঘুম নয়, ওর মনন নয়, যার ঘুম থেকে গিয়েছে, যার নতুবা ঘুম থেকে গিয়েছে, আল্লাহ জিকির জারি হয়ে গেছে, সেকেন্ডে লক্ষ বারের বেশি আল্লাহ নামের জিকিরের ক্রিয়া প্রতিক্রিয়া প্রভাব করতে পারছে, আল্লাহ জিকিরের আস্বাদন পান করতে পারছে, আল্লাহর প্রেমের আস্বাদন পান করে মুক্ত বিপদ হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেন,
আজরাইল আলাইহিস সালাম সময় নিয়ে আসবেন ওই ব্যক্তির জন্য ঠিক তার কদর কত, মর্যাদা কত, সম্মান কত। নবী বলেন 500 জন রহমতের ফেরেশতা ফুলের তোড়া নিয়ে আসবে যখন বাসিরে, তাকে এত মর্যাদার সঙ্গে আল্লাহর দরবারে হাজির করা হবে। পবিত্র নফস, পবিত্র আত্মা আল্লাহ জিকিররত আছে, আল্লাহ রাসূল আল্লাহর প্রেমে বিরহে ছটফট ছটফট করছে। অন্তিম সময়, শেষ সময়, তো আজরাইল আলাইহিস সালাম বলবেন সালাত আর সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে পবিত্র আত্মা তোমার প্রতি আমার সালাম, আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন, আর দেহ বিজয় ত্যাগ করে চলে আসো। আল্লাহ তোমার বিজয়ের প্রতীক্ষায় অপেক্ষা করছেন। তো হযরত আজরাইল আলাইহিস সালামের হাতের তলায় লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম, একটা জান্নাতের চাদর ঝুলানো থাকবে। বন্ধুরা আমার, আল্লাহ প্রেমিক, আল্লাহ আশিক, দেহ ত্যাগ করে পরম বন্ধু আল্লাহর সঙ্গে মিলন করার জন্য, চরম বর্ষ আল্লাহর সঙ্গে মিলন করার জন্য, প্রভুর সঙ্গে মিলন করার জন্য দেহ বিজয় ত্যাগ করে আজরাইল আলাইহিস সালামের হাতের তলায় বসবে, আর একটা জান্নাতের ঘরের একটা ভাগ দিয়ে ঢেকে দেওয়া হবে। আর 500 জন রহমতের ফেরেশতা ফুলের তোড়া নিয়ে মুবারকবাদ ধন্যবাদ জানাবে। আর দিতে দিতে যখন প্রথম আসমানে যাবে, আসমানের দরজা খুলে দিবে, তখন এত সুগন্ধ আপনার থেকে বেরিয়ে যাবে যে আসমান মুখিত হয়ে যাবে। ফেরেশতা দৌড়াদৌড়ি শুরু করে দিবে, কে এই ব্যক্তি, কি এমন নেকি করেছে, কি এমন আমল করেছে, তার আত্মাতে এত সুগন্ধ হচ্ছে আসমানকে সুগন্ধময় করে তুলেছে। বন্ধু কথা বলছি, তাহলে এই মহামূল্যবান জীবন দেওয়া হবে। আলমের বাচ্চা মাটির কবরে কিছু হবে না, ঠিক শান্তির উদ্ধারে ওটাও একটা চালা মানুষ কথা বলছেন। হ্যাঁ, এই মহামূল্যবান জীবন দেওয়া হবে। তাই লিখেছেন কামের পীরের কদমে সকলে জীবন, জগতে তারা হয় না মরণ। মুর্শিদ জাস্টিফাই করে গ্রহণ করতে হবে, যাকে তাকে মুর্শিদ ধরে গ্রহণ করবে। খায় আবার হযরতের তরিকা রাশিদে মুজাদ্দিদ, আবার হযরত গৌসুল আলী মোহাম্মদ রাখবেন, গৌস আজম খুলনাবী রহমতুল্লাহ মোহাম্মদ রাখবেন, হযরত দেহলি হুজুরের মোহাম্মদ রাখবেন, হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ মোহাম্মদ রাখবেন। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ মুর্শিদ হচ্ছেন খাজা বাকিলা ফারাবী রহমতুল্লাহ। আপনারা অনেক আমার সঙ্গে গিয়েছেন, হ্যাঁ, বিবি হযরত সঙ্গে করে নিয়ে গেলেন। সচেতন থাকুন, ডাক কখন আসবে, প্রস্তুত থাকুন, সময় কখন শেষ হবে, জীবনের শেষ সময় কখন আসবে কেউ তা জানে না। হ্যাঁ, দুনিয়ার ফেতনা থেকে বাঁচতে হবে। যারা আল্লাহ দল হয়ে যায়, যারা মুমিন দল হয়, যারা মুমিন দল হয়, তাদের আর কোনো দল করার প্রয়োজন আছে? হ্যাঁ, দুনিয়ার কোনো রাজনৈতিক দলে তারা যাবে না। রাজনীতিওয়ালা মানুষ রাজনীতির দলে গেলে স্বভাব হবে না, রাজনীতির মিছিলে গেলে স্বভাব হবে না, রাজনীতি করলেও স্বভাব হবে না, এটা তার জন্য নিষিদ্ধ। কোনো দল করা যাবে না, তবে ভোট দেওয়া যাবে না। রাজনীতির কালার যাবে না, রাজনীতি দুর্নীতির কথা যেখানে হচ্ছে কানে দুর্নীতি ওই জায়গায় পাবে না। বিনা কারণে হাটে বাজারে করা যাবে না, বিনা কারণে চোখ মাথায় বসে গল্প করা যাবে না। যারা এই পথের মানুষ নয় তার সঙ্গে দোস্তি করা যাবে না। যেখানে গেলে এই খেয়াল দূরে চলে যাবে, নিজের মুর্শিদের খেয়াল হারিয়ে যাবে, আল্লাহ রসুলের খেয়াল হারিয়ে যাবে, সেই জায়গা ভ্রমণ করা যাবে না, সেই জায়গায় খাওয়া যাবে না, সেই জায়গায় বসা ওঠা করা যাবে না, তার সঙ্গে মহব্বত রাখা যাবে না। কথা বুঝে গেল? সবসময় তরিকারপন্থী ভাইয়ের সঙ্গে মহব্বত করতে হবে। একজন তরিকারপন্থী তার আর একজন তরিকারপন্থী ভাইয়ের সঙ্গে মহব্বত করতে হবে। যে কোনো তরিকার আল্লাহ নবীর বাদ তাকে মহব্বত করুন, যে কোনো আল্লাহ নবীকে মহব্বত করুন। মাজার শরীফ সমস্ত আল্লাহ নবীকে শ্রদ্ধার সম্মান জানাতে হবে। আল্লাহ ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন। আমার আল্লাহ বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার খুশি করুন আল্লাহুম্মা সাল্লি Muhammad
करीम रहमतिक या रहमत राहिमी अल्लाहुम्मा आमीन आमीन सुभान सल्लल्लाहु अलैहि वसल्लम रसूलुल्लाह।